মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সব থেকে বেশি কি খারাপ লাগছে জানো? আমার একটা বোকামির জন্য আমি আমার আর তোমার মধ্যে একটা দূরত্ব তৈরি করেছিলাম। যা ঘটেছে সেটা সেটা তোমার উপর একটা মেন্টাল স্ট্রেস তৈরি করেছে। হ্যাঁ, কি বললি? হ্যাঁ, ঠিক বলেছিস, একদম কারেক্ট কারেক্ট। তোর মা না ঠিক সুবিধের না, বুঝলি? দেখলি না কেমন নিজের ব্যাপার স্যাপারগুলো পুরো চেপে গেল, কিন্তু বুদ্ধি করে কিচ্ছু বললো না আমায়। ওর যে নিজের ব্যাপারগুলো আছে সেগুলো আমার সঙ্গে নাকি শেয়ার করা যাবে না। শোন না, তোকে কি বলছি শোন। তুই তো মায়ের পেটের ভেতরেই আছিস, তুই একটু মায়ের পেটের ভেতরে কথাগুলো বের করে আন না আমার জন্য। কি করব বলো তো আমি অনির্বাণ, কি করব? একটা মানুষ যার সঙ্গে জন্ম থেকে আমার সম্পর্ক, যে নারী ছিঁড়ে আমি জন্মেছি, সেই মায়েরই নারী ছিঁড়ে যে আমার পরেই সে পৃথিবীতে এসেছিল, তাকে এত সহজে কি করে ভুলে যাব আমি? আমি তোমাকে অসম্মান করতে চাই না অনির্বাণ, চাই না, শুধু জানতে চাই। খাওয়া দাওয়ার রুচিও আছে, খাওয়া দাওয়া করছি আমি, বিশ্বাস করো না তুমি আমার কথা। নমিতা থেকে জিজ্ঞেস করো না। আর তুমি তো জানোই আমার একটু লো প্রেশারের ধাত আছে। হুট করে তো আর প্রেশার বেড়ে যাবে না, বাড়তে তো একটু সময় লাগবে নাকি? আর হুট করে প্রেশার বেড়ে যাওয়াটা কিন্তু ভালোও না। হ্যাঁ, ডক্টর নিজেই সে কথা বলেছেন। আননোন নাম্বার। ধরো, দেখো, হয়তো তোমাকে লাখ লাখ টাকা লোন দেবে বা হয়তো ডিজিটালি অ্যারেস্ট করবে। ধরো ধরো। হ্যালো, মিসেস রায়পূর্ণা সেন বলছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? আমি এসআই সুদীপ্তা ঘোষ বলছি। হ্যাঁ হ্যাঁ অফিসার, বলুন। থানা থেকে কি বলছে? মিসেস সেন, প্লিজ কিছু মনে করবেন না, আমি অসময়ে আপনাকে একটু বিরক্ত করছি। না না অফিসার, বলুন না। আসলে ম্যাম, আপনি তো জানেন যে আমাদের কোর্ট থেকে আপনার হাজবেন্ডের কেসটা ইনভেস্টিগেট করার জন্য নির্দেশ দিয়েছে। এই কেসটা আপনাদের এখনো ইনভেস্টিগেট করার কোনো দরকার আছে বলে মনে হয়? ম্যাম প্লিজ কাইন্ডলি একটু আমার কথাটা শুনুন। বলুন। আমি আপনাকে আনঅফিশিয়ালি, মানে অফ দ্য রেকর্ড, এটা বলতে পারি যে আমার সেদিন থেকেই ধারণা এটা একটা ফেক কমপ্লেন কেস। আর সেটা যখন আমরা নিশ্চিত হব তখন নীলাঞ্জনা মুখার্জিকে শাস্তি পেতে হবে। কিন্তু এসবের জন্য আমাদের আপনার একটা হেল্প চাই। আমার হেল্প? আমি কিভাবে হেল্প করতে পারি? আমাদের নীলাঞ্জনা মুখার্জির সঙ্গে কথা বলা দরকার। হ্যাঁ, সেটা বলুন না। আচ্ছা, উনি এখন কোথায় আছেন আপনি একটু বলতে পারবেন? মানে ওনার যে ফোন নাম্বারটা আমাদের কাছে আছে সেটা আজ সারাদিন সুইচ অফ পেয়েছি। আর ওনার বাড়িতে, মানে আপনার দাদার কাছে ফোন করে জানলাম উনি সেখানেও নেই। হ্যাঁ, দাদাভাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, উনিও সেরকমই বললেন। আসলে এই কেসটার একটা প্রপার ক্লোজারের জন্য আমাদের নীলাঞ্জনা মুখার্জিকে ট্রেস করাটা খুব দরকার। আর আমিও ব্যক্তিগতভাবে এই কেসটা ইন্টারেস্টেড, কারণ এরকম একটা ফলস কমপ্লেন যদি শাস্তি না পেয়ে বেরিয়ে যায় তাহলে সেটা আমাদের ফেলিয়ার। বুঝতে পারছি অফিসার, কিন্তু আমি তো জানি না ও কোথায় আছে। মানে সেদিনের পর থেকে আমাদের সঙ্গে ওই বিষয়ে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি। ইন্টারেস্টিং। সাধারণত দোষী ফেরার হয় দোষ করার পরে, আর এখানে যিনি অভিযোগ করেছেন সেই ফেরার। আসলে এটাই একটা প্রমাণ যে উনি দোষী, যদিও উনি নিজে বুঝতে পেরেছেন হয়তো যে ওনার মিথ্যেগুলো আমরা সহজে বুঝতে পারবো। এনিওয়ে মিসেস সেন, আমি আপনারা সময় নেব না, শুধু একটাই আপনার কাছে রিকোয়েস্ট। যদি আপনি কিছু জানতে পারেন যে উনি কোথায় আছেন বা উনি কোনোভাবে যদি আপনার সঙ্গে যোগাযোগ করেন তাহলে বলবেন অবশ্যই যেন একবার আমার সঙ্গে কথা বলে। ওকে? ওকে অফিসার। সেদিন যে মহিলা অফিসার আমাদের বাড়িতে এসেছিলেন উনি ফোন করেছিলেন। নীলুকে নাকি ওরা ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু ফোনে পাচ্ছে না, সুইচ অফ বলছে। তুমি কি করবে এতে? কি করবে তুমি?
ও যে এখানে নেই, থাকতে পারে না, সেটা তো নিশ্চয়ই ওদের জানা কথা। হ্যাঁ হ্যাঁ, ওরা তো জানে। আমাকে শুধু এটা বলতেই ফোন করেছিল যে যদি কোনোভাবে নীলু আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমি যেন বলি ওকে অফিসারের সঙ্গে কথা বলতে। উনি আরেকটা কথা বললেন অনির্বাণ, বললেন মানে আনঅফিশিয়ালি বললেন যে ওদের ধারণা এটা একটা ফেক কমপ্লেন্টের কেস, তার জন্য আরো বেশি করে ওরা নীলুকে খুঁজছে। মানে ফলস কমপ্লেনের জন্যও তো শাস্তি হয়, নীলুরও যাতে সেটা হয় উনি সেটার চেষ্টাই করবেন। অনির্বাণ, তুমি কি আবার আমার উপর আপসেট হয়ে গেলে নাকি? আমি কি করলাম? ফোন তো ওরা করেছিল। আমি তোমার উপর আপসেট নই, একটুও না, নিজের উপর আপসেট আমি। প্লিজ এভাবে বলো না অনির্বাণ, প্লিজ। না রে, বোকামি তো আমিও করেছি, এটা তো মেনে নিতেই হবে। বিরাট বড় ভুল করেছিলাম আমি সে রাত্রে। আমার একটা ভুল নীলুকে সুযোগ দিয়ে দিয়েছিল ওর এই নাটকটাকে আরো বাড়িয়ে দিতে। আই উইশ আমি সেদিন ওই ঘরেই না ঢুকতাম। আই উইশ আমি সাকসেনাকে বলে দিতাম যে পরের দিন প্রেজেন্টেশন দেওয়ার কোনো দরকার নেই, দিতে হবে না প্রেজেন্টেশন। আই উইশ প্রথম অসুবিধা হওয়াতেই আমি যদি ফাইলের আলমারিটা ঘর থেকে বের করে আনতাম, তাহলে তো এত কিছু হতো না। ভুল করেছিলাম আমি, ভুল করেছিলাম। আমরা কি জানতাম এসব কিছু হবে? কখনো না। আমরা ভেবেছিলাম নীলু হয়তো শুধরে গেছে, আমি তো তাই ভেবেছিলাম। সেই জন্যই তোকে ভরসা করেছিলাম, বাড়িতেও থাকতে দিয়েছিলাম। আমার সব থেকে বেশি কি খারাপ লাগছে জানো? আমার একটা বোকামির জন্য আমি আমার আর তোমার মধ্যে একটা দূরত্ব তৈরি করেছিলাম। যা ঘটেছে সেটা সেটা তোমার উপর একটা মেন্টাল স্ট্রেস তৈরি করেছে রাই। জানি না তার জন্য আমাদের বাচ্চার কোনো ক্ষতি হলো কিনা, জানি না সেটার জন্য তোমার শরীরের কোনো ক্ষতি হলো কিনা। এটা মনে পড়লো, আমার নিজের হাত কামড়াতে ইচ্ছে করছে। আমি কি করে এরকম একটা বোকামি করলাম? হ্যাঁ নমিতাদি, বসাও। অনির্বাণ, ভেবো না, কিচ্ছু হয়নি আমার, আমাদের বেবির সব ঠিক আছে, সব। তাহলে কি নীলু পুলিশের ভয়ে পালালো? নতুন নাম্বার নিয়েছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে চায় না? নাকি আমার যে সন্দেহটা হচ্ছে সেটাই ঠিক? গয়নার দোকানে কি ওই ছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।